হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে হচ্ছে আমার জন্য না, অ্যান্সির জন্য দুটো পার্সেল এসে গেছে। তো কি পার্সেল এসছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখে রাখো, আশা করছি ভালো লাগবে। তো চলো খুলে দেখাই। সামনেই অ্যান্সির বার্থডে আসছে, তো বার্থডের জন্য টুকটাক শপিং তো আমাদের চলছে। সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এখানে অ্যান্সির দুষ্টুমি তো চলছে। অ্যান্সি দেখে দেখে 2 বছরে পা দেবে, তো তার জন্য আমি ওর জন্য একটু পড়াশোনার জিনিস কিনছি, যেগুলো ও শিখতে পারবে। এইগুলো হচ্ছে এডুকেশনাল টয়েস। এখানে সব অ্যানিম্যাল আছে এখানে। তো এইগুলো অ্যান্সিকে দেখিয়ে দেখিয়ে শেখানো হবে। ওর ফ্রুটসের কিছু জিনিস আছে, সেগুলো মোটামুটি ওকে শেখানো হয়। ওর মুডের ওপর কখনো বললে বলবে, না হলে বলবে না, এইরকম ব্যাপার। আর এইটা বেশ আমার ভালো লাগলো, অনলাইন থেকে কিনেছি আমি। এখানে আছে সব রকমের, এখানে পশুদেরই, বিশেষ করে পাখি নেই, পশুদেরই এখানে অনেকগুলো ছোট ছোট টয়েস আছে। এইগুলো দেখে দেখে ওকে শেখানোর ইচ্ছে আছে। বেসিক্যালি ও মোটামুটি কুকুর, বিড়াল, গরু এইগুলো মোটামুটি ও চিনে গেছে, একটু একটু মানে বলতে পারে। আর তখন ভাবলাম যে তাহলে এমনিতেও ও তো কার্টুন দেখে, কার্টুন দেখে দেখে অনেক কিছু অ্যাক্টিভিটিস করার চেষ্টা করে। সেই জন্য ভাবলাম যে এইগুলো হলে পারে ওর আরও বুঝতে সুবিধা হবে, শিখতে পারবে। তো এই জন্যই কিনেছি এইগুলো। অনেকগুলো এখানে টয়েস আছে, ঠিক আছে, অ্যানিমেলের টয়েসগুলো আছে, আমি আর খুলে দেখাচ্ছি না। ঠিক, আর একটা জিনিস নিয়েছি, এই যে আর একটা জিনিস, এইটাও খুব কাজের। এইটা হয়তো এখন অতটাও না হলেও পরে এটা ওর কাজে লাগবে। 3-4 বছরে এটা কাজে লাগবে। এখনও অল্প অল্প করে যদি ও শিখতে পারে খুবই ভালো হয়। আসলে বাচ্চারা তো মুডের ওপর, তুমি যতই চেষ্টা করো শেখানোর, ওরা হচ্ছে মুডের ওপর। ওরা যখন যেটা মুড হবে তখনই সেটা করবে, না হলে বলবেও না, করবেও না, এইটাই ব্যাপার। এই এই জিনিসটা, এই হলো এবিসিডি। আর এখানে হচ্ছে এই যে 1-2, এখানে এবিসিডি কিউবসের যেগুলো হয় সেই রকম আছে, খোপ খোপ করা আছে। এখানে ও আবার রাখতেও পারবে। আর এটা 1-2 আছে, 1-2 এর আছে। আর এখানে কিছু কিছু সিম্বলও আছে। তো এইগুলোই আমি ওর জন্য নিয়েছি। এই যে এইগুলোই নিয়েছি, এইটা নিয়েছি আর এইটা নিয়েছি। তো তোমাদেরও বাড়িতে যাদের বাচ্চা আছে, 1 বছর, 1.5 বছর, 2 বছরের বাচ্চা, তোমরাও এইরকম এডুকেশনাল টয়েস কিনে বাচ্চাদেরকে টুকটুক করে অল্প অল্প করে শেখাতে পারো। এগুলো ভীষণই হেল্প করে বাচ্চাদের শিখতে। তো তোমরাও কিন্তু এরকম টয়েস কিনে বাচ্চাদের টুকটুক করে অল্প অল্প করে শেখাতে পারো। কারণ এখন তো ফোনটা দেওয়া একদমই ঠিক না বাচ্চাদেরকে, তাও বাচ্চাদেরকে আমরা অনেক সময় ফোন দিয়ে থাকি। তো যতটা পারবে ফোনটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, এরকম টয়েসের মধ্যেই বাচ্চাদেরকে রাখার চেষ্টা করবে। তো আমরা বেশিরভাগ ওকে একটু মানে টিভির কার্টুনটাই চেষ্টা করি দেখুক, কিন্তু ফোনটা সেরকমভাবে দিই না। কিন্তু বাইরে কোথাও গেলে পরে তখন একটু ফোনটা দিতে হয়। তো এই টয়েসগুলোও যদি তোমরা রাখো সঙ্গে, আরও সফট টয়েস যদি রাখো, তো বাইরে গেলেও ওরা ক্যারি করতে পারবে। তো বাচ্চাদেরকে এই টয়েসগুলো দিয়েও বাচ্চাদেরকে অন্তত তোমরা ভুলিয়ে ভালিয়ে রাখতে পারবে। তো আমি তো এইগুলো যথেষ্টভাবে ওকে চেষ্টা করছি যে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে গেলেও ভুলিয়ে ভালিয়ে টয়েস দিয়ে, এই দিয়ে, ওই দিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখার।
বিশেষ করে ওর সমস্যাটা করে খাওয়ার টাইমে, এমনি কোনো অসুবিধা হয় না। ওর যে টয়েস আছে, মানে এখন আমি দেখাতে পাচ্ছি না, এখানে ওর যে টয়েস আছে সেই টয়েসগুলো পুরো ঘরময় ছড়ানো, সেইগুলো নিয়েও খেলতে থাকে, অতটা অসুবিধা করে না। তো খাওয়ানোর টাইমটাই সমস্যাটা বেশি দেখা দেয়, অতটা সমস্যা অন্য সময় হয় না। তো ওই জন্যই তখন হয়তো একটু কার্টুন চালাতে হয়, তখন হয়তো ওই খেলনা এই দিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, খেতে তো একদমই চায় না। এই জন্যই আরও এইগুলো কেনা, অবসর টাইমেও হোক খাওয়ানোর টাইমেই হোক ওকে বলে বলে অন্তত শেখানো হবে, খাওয়ানো হবে। আর নতুনত্ব বাচ্চাদের দেখবে নতুনত্ব জিনিস দেখলে পারে একটু আনন্দ পায়। কারণ একই টয়েস যদি সারাক্ষণ ওরা দেখতে থাকে, ওরা না একটা চিনে যায়। বিশেষ করে অ্যান্সিকে তো আমি দেখছি ওর টয়েসগুলো ওর চিনে গেছে, তো বেশিক্ষণ ওই টয়েসগুলো আর নিয়ে খেলতে চায় না। তখন মনে হয় নতুনত্ব টয়েস হলে, নতুনত্ব কিছু জিনিস হলে ভালো হয়। খেলনার প্রতি এমনিতেই ওর আগ্রহ নেই, কোথায় রিমোট, কোথায় তার, কোথায় বাটি গ্লাস এইসব নিয়েই ওর বেশি ইন্টারেস্ট বেশি। তো খেলনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তবুও নতুনত্ব যদি কিছু ওকে বাচ্চাদেরকে দেয়ানো হয় খেলনার, তো একটু বাচ্চারা একটু মানে চেঞ্জ হয়, যে কিছু দিনের জন্য একটু হয়তো চেঞ্জ হলো, যে হ্যাঁ চলো নতুন খেলনা, এটা কি করব না করব, একটু একটা নতুনত্ব থাকে। তো এই জন্যই চেষ্টা করছি ওকে যথেষ্ট মানে টয়েস দিয়ে এই দিয়ে ওই দিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখানোর, আর শেখানোর। তার থেকে মানে বাচ্চাদেরকে শেখানোরও অনেক কাজে লাগে। আমি কিছু জনের ভিডিও দেখেছিলাম, তাদের বাচ্চারা 1.5 বছরেও অনেকে কথা বলছে। মানে বাচ্চাদেরকে যত তুমি কথা শেখাবে, যত তুমি কথা বলানো শেখাবে, তারই বাচ্চারা শেখে। আমার শোনাই একটা জিনিস কি, ও কথা বলে কিন্তু খুব একটা যে কথা বলে তা না, বেশিরভাগ মানে ও আকার ইঙ্গিতটা একটু বেশি করে দেখায়, এই রকম ব্যাপারটা। হয়তো টিভির কিছু কিছু রাইমস ওর এতটা ওর মানে মুখস্থ হয়ে গেছে যে এইটার পরে এইটা হবে, মানে আমিও মনে রাখি না, কিন্তু ও এটার পর এটা হবে জানে, সেটা ও মানে এক্সপ্রেশন করে দেখাবে, এই রকম ব্যাপারটা। কিছু কিছু জনি জনি রাইমস, তারপরে আরও টুকটাক কিছু রাইমস আছে, এইগুলো ওর পুরো একদম মানে মুখস্থ বলতে গেলে, যেহেতু বলতে এখন সেরকমভাবে পারে না, অল্প অল্প বলে। তো ওই জন্য ওকে চেষ্টা করছি এইগুলো যাতে দেখিয়ে দেখিয়ে কোনটা কী জিনিস তো শেখানোর চেষ্টা করছি। তো তোমাদেরও যদি বাড়িতে এরকম ছোট বেবি থাকে, তোমরাও এইরকমভাবে কিন্তু টয়েস কিনে খেলার ছলে বাচ্চাদেরকে শেখাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে কোনো সাজেশনও থাকে বাচ্চাদেরকে আর কীভাবে শেখানো যায়, কারণ আমার না সেরকম অত আইডিয়া তো নেই, তো তোমাদের যদি কোনো আইডিয়াও থাকে বাচ্চাদেরকে শেখানোর। কি হয়েছে মাম্মা? এটা খুলে দেবো, এই যে এখন এসে মানে এটা দেখাচ্ছে, এটা খুলে দাও আমাকে, খুলে দেবো, এক্ষুনি খুলে দেবো। তো এই জন্যই যদি তোমাদের কাছেও কোনো আইডিয়া থাকে তো তোমরাও অবশ্যই বলো, হ্যাঁ, তাহলে আমিও অন্তত কিছু জিনিস জানতে পারবো যে বাচ্চাদেরকে এইভাবে মানে শেখানো যায়। অবশ্যই তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আজকের মতো এখানেই টাটা। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।